এবার আমরা দেখব অক্সিলারি ভার্বস। অক্সিলারি ভার্বস যখন আসে তখন কি হয়। তো যখন একটা সেন্টেন্সে এরকম অক্সিলারি ভার্বস থাকবে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, শর্টে বলা হয় অক্স, AUX। তো অক্সিলারি ভার্বস যখন আসবে তখন সেন্টেন্সের রুলটা হয়ে যাবে S = NP প্লাস অক্স প্লাস VP। তাহলে এই সেন্টেন্সটার সিনট্যাক্টিক ডায়াগ্রামটা কেমন হবে? ট্রি ডায়াগ্রামটা S NP অক্স VP। NP কি? এখানে I হচ্ছে প্রোনাউন, I, আর অক্স হচ্ছে উইল, আর VP ওই একই নিয়মে চলবে। V ভার্বটা হচ্ছে কল, আর NP প্রোনাউন you, I will call you। ক্লিয়ার? মাঝে মাঝে হয় কি, অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের সামনে থাকে, যেমন এই সেন্টেন্সে এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তখন সেন্টেন্সটা কেমন হবে? তখন সেন্টেন্সটা হবে এরকম, অক্সিলারি ভার্বটা যেহেতু সামনে, সেহেতু এটা সামনেই থাকবে। তখন হবে অক্স NP VP। অক্সটা থাকবে কি? উইল। NP এটা হচ্ছে প্রোনাউন, আর হচ্ছে I। VP কি? ভার্ব প্লাস NP। ভার্ব হচ্ছে কল, আর NP হচ্ছে কি? প্রোনাউন। আমাদের প্রোনাউন কি? ইউ। ডান। ক্লিয়ার? সাপোজ আমাদের একটা সেন্টেন্স এমন আসলো যে সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব, ওয়াজটাও হচ্ছে, এটাও হচ্ছে ভার্ব, এটাও ভার্ব। তখন কি করব? তখন বুঝে নিতে হবে যে কোনো একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রথমটাকেই আমরা অক্সিলারি ভার্ব ধরে নিব। ঠিক আছে? অক্স। তখন সেন্টেন্সটা কিরকম হবে? S NP, এই যে এটা হচ্ছে NP, তারপরে হচ্ছে অক্স মানে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে VP। NP কি? আর্টিকেল নাউন, আর্টিকেল দা নাউন হচ্ছে কার, অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। VP ইকুয়ালস টু কি? V, আর এটা কি? প্রিপোজিশন। তখন তাহলে এটা কোন রুলটা ফলো হচ্ছে? প্রিপোজিশনাল ফ্রেজ, PP। তাহলে কি হবে? V প্লাস PP। V হচ্ছে মানে ভার্ব হচ্ছে স্টোলেন, আর PP কি হবে? প্রিপোজিশন প্লাস NP। প্রিপোজিশন হচ্ছে ফ্রম, আর NP হচ্ছে এই যে এইটা হচ্ছে NP। আর্টিকেল নাউন, আর্টিকেল হচ্ছে দা, আর নাউন হচ্ছে গ্যারাজ। ক্লিয়ার?
এবার আমরা দেখব কমপ্লিমেন্টাইজার। কমপ্লিমেন্টাইজার আচ্ছা, কমপ্লিমেন্টাইজার হবে। এটা কি লিখলাম? কমপ্লিমেন্টাইজার। ওকে, এই সিপিটা হচ্ছে কমপ্লিমেন্ট ফ্রেজেস। তো যখন একটা সেন্টেন্সে কমপ্লিমেন্টাইজার থাকবে তখন ইকুয়েশনটা হয়ে যাবে কমপ্লিমেন্ট ফ্রেজ ইকুয়ালস টু সি মানে কমপ্লিমেন্টাইজার প্লাস এস। তো তখন ভার্ব ফ্রেজটার ইকুয়েশন হয়ে যাবে ভিপি মানে ভার্ব ফ্রেজ ইকুয়ালস টু ভি প্লাস সিপি। আগে কি ছিল? যখন সিপি ছিল না তখন ছিল ভিপি ইকুয়ালস টু ভি প্লাস এনপি। কিন্তু যখন একটা কমপ্লিমেন্টাইজার থাকবে তখন এই ইকুয়েশনটা হয়ে যাবে। ওকে, সো এটা একটা আমরা সেন্টেন্স দিয়ে বুঝি। এইটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। তানিয়া নিউ, তানিয়া জানতো। তারপরে বসলো হচ্ছে দ্যাট। এইটা হচ্ছে আরেকটা সেন্টেন্স, সারা হেল্পড হার। আমি যদি এইটুকুন বন্ধ করে দিই তানিয়া নিউ, তাহলে কিন্তু এটা একটা ফুল সেন্টেন্স হয়। আবার আমি যদি এই অংশটা ইয়ে করে দিই, শুধু সারা হেল্পড হার লিখি, এটাও কিন্তু একটা ফুল সেন্টেন্স হয়। এই সেন্টেন্স নাম্বার 1 আর সেন্টেন্স নাম্বার 2 হচ্ছে এই দ্যাট দিয়ে কানেক্ট করা হয়েছে। তো আমরা এখন এই সেন্টেন্সটার ট্রি ডায়াগ্রাম আঁকবো। কিভাবে? লেটস স্টার্ট। ওই এস এনপি আর ভিপি স্বাভাবিকভাবেই চলবে। তো এনপি হচ্ছে এটা একটা কি, তানিয়া একটা নাম মানুষের, সো ইটস এ প্রপার নাউন। সো উই হ্যাভ তানিয়া। আর ভিপি কি? ভিপি থেকে আসবে ভার্ব। হোয়াট ইজ আওয়ার ভার্ব? নিউ। দেন যেহেতু এখানে একটা কমপ্লিমেন্টাইজার আছে সেই জন্য হচ্ছে এইটা হবে ভি প্লাস সিপি। তো এখান থেকে ধরি সিপি। সিপি থেকে আসবে কি? সি প্লাস এস। আমাদের সি কি? কমপ্লিমেন্টাইজার হচ্ছে দ্যাট। দ্যাট আর এস দিয়ে একটা নতুন সেন্টেন্স, উই হ্যাভ অ্যানাদার সেন্টেন্স হিয়ার। আবার এনপি প্লাস ভিপি। এনপি হচ্ছে প্রপার নাউন সারা। ভিপি থেকে ভি, এখানে তো কোনো কমপ্লিমেন্টাইজার নাই, সেই জন্য হচ্ছে এই পূর্বের নিয়মে চলবে ভি প্লাস এনপি। ভি হচ্ছে হেল্পড আর এনপি হচ্ছে প্রোনাউন, সেই জন্য হার। ক্লিয়ার? এবার আমরা একটা বেশ বড় একটা সেন্টেন্স দেখতেছি। সো কি হবে? ফার্স্টেই দেখতে হবে যে এখানে একটা না দুইটা কমপ্লিমেন্ট আছে, কমপ্লিমেন্টাইজার আছে। তার মানে কি হচ্ছে? এইটা আমাদের সেন্টেন্স 1, এটা আমাদের সেন্টেন্স 2 আর এটা আমাদের সেন্টেন্স 3। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। এখানে থেকে শুরু করি, এইটা দিয়ে এস ইকুয়ালস টু এনপি। এনপি থেকে হচ্ছে প্রপার নাউন, আমাদের প্রপার নাউন হচ্ছে মাইশা। তারপরে কি? ভিপি। ভিপি ভি প্লাস সিপি, যেহেতু একটা কমপ্লিমেন্টাইজার আছে। তো ভি কি? বিলিভড। আর সিপিতে কি হবে মনে আছে? সি থেকে আসছে সি প্লাস এস। সিটা কি? দ্যাট।
আর এসটা কি, এই যে এই সেন্টেন্স 2, তাহলে এস থেকে কি হবে এনপি প্লাস ভিপি। আমাদের এনপি কি, টয়া, টয়া কি প্রপার নাউন, টয়া। আর হচ্ছে ভিপি কি নিউ, কিন্তু ওভাবে তো লেখা যাবে না, কারণ এখানে আরেকটা কমপ্লিমেন্টাইজার আছে। তার মানে কি হবে ভিপি, ভি প্লাস সিপি, এটা আবার পুনরাবৃত্তি হবে। তাহলে কি হচ্ছে ভি প্লাস সিপি। ভি কি নিউ, এই যে নিউ। আর সিপি থেকে কি আসবে, আরেকটা সেন্টেন্স যেহেতু আছে, সি প্লাস এস। সি কি দ্যাট। আর সেন্টেন্স এরপরে তো আর কোনো কমপ্লিমেন্টাইজার নাই, তখন আমরা কোন রুলটা ফলো করব, ভিপি প্লাস এনপি, এনপি প্লাস ভিপি। এটা কি প্রপার নাউন, রাকা। আর ভিপি যেহেতু এরপরে আর কোনো কমপ্লিমেন্টাইজার নাই, সেহেতু কি হয়ে যাবে ভি প্লাস এনপি, ভি প্লাস এনপি। ভি হচ্ছে হেলথ, আর এনপি থেকে এটা কি প্রোনাউন, তাহলে এটা কি হবে প্রোনাউন। আর হচ্ছে হার। ক্লিয়ার? এই এত বড়। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। ক্লিয়ার না হলে কমেন্টে লিখতে পারো, আমি পরে বুঝিয়ে দেবো আবার।